আর বাকি হরফে যেই জবরজের পেশ দেওয়া হয় ওটাকে হরকত বলে, হরকত। আর শেষের হরফেরটাকে কি বলে? এ আরব। হ্যাঁ, এখন আমি কি এ আরব দিতেছি শব্দের শেষে, এটা যেন আমার জানা থাকে, মানে কি জন্য দিতেছি দেখাইতেছি। আমাদের পড়া কোথায় ছিল? পড়া ছিল কোথায়? আর একটু উপরে ওস্তাদ, 19-20 পৃষ্ঠা। এবারও ছিল ওখানে, আর এমনি পড়া ছিল আরো বুঝছে? সামনে, 28 আচ্ছা, পৃষ্ঠায় ছিল। 19-20 দেখেন। আচ্ছা দেখেন, এই দেখতেছেন বোনেরা, আপনারা আছেন তো? দেখেন, একটা প্রসেস করব, সেটা হচ্ছে সবাই যেন পড়তে পারে। অনেকে এখনো ভয় ক্লাসে পড়ার সাহস পান না, তাদের জন্য বলতেছে। এখানে 28, এখানে 20, বাকিরা কোথায়? না পায় চলে গেছে। দেখেন, যাহাবা শাহিদুন। আচ্ছা, শাহিদুন, শাহিদুন এখানে কি হয়েছে? পেশ হয়েছে। কি হয়েছে? জম্মা হয়েছে। কি হয়েছে? ব্রহ্মা। আচ্ছা, জম্মা হয়েছে, দেখলেন জম্মা হয়েছে। এখন জম্মা কেন হয়েছে? প্রথমে নিজেকে প্রশ্ন করবেন একটা বাক্য পড়ে, যাহাবা শাহিদুন আল মাদ্রাসাতি ওয়া মা যাহাবা আখু শাহিদিন। আচ্ছা, তাহলে প্রথমে দেখবেন যে শাহিদুন এখানে জম্মা হয়েছে, ঠিক আছে? অথবা কেউ বুঝতে পারতেছে না কি হবে, আপনি শাহিদিন পড়লেন, কথার কথা, তো শাহিদিন, তাহলে আপনার ভিত্তিতে এখানে হয়েছে কাসরা। কি হয়েছে? তাহলে কাসরা হয়েছে। এখন আরেকটা প্রশ্ন বাকি আছে, নিজকে আরেকটা প্রশ্ন করবেন যে কেন হয়েছে, কিভাবে হয়েছে, কিভাবে হলো। তো আমরা তো জানি যে যে কর্তা সেটা হচ্ছে ফাইল। ফাইল সবসময় রফা হয়, জম্মা হয়। ফাইল সবসময় কি হয়? জম্মা হয়। তাহলে এখানে তো শাহিদিন হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে এখানে কি হবে? শাহিদুন হবে। হ্যাঁ, তাহলে কি হয়েছে? জম্মা হয়েছে। কেন হয়েছে? এটা ফাইল হয়েছে, এই জন্য হয়েছে। ঠিক আছে না? তারপরে ইলাল মাদ্রাসাতু পড়লেন, ইলাল মাদ্রাসাতু, জম্মা হয়েছে। কেন হয়েছে? এখন বের করতে হবে। প্রথমে ইলা আসছে, ও আচ্ছা, ইলা আসলে তো এটা জম্মা হয় না, এটা তো কাসরা হয় না? ইলাল মাদ্রাসাতি, ইলা যেহেতু হরফুল জ্বর, কাসরা আসবে কয় অবস্থায়? কোন শব্দের মধ্যে কাসরা আসে কয় অবস্থায়? 2 অবস্থায়। দুই অবস্থা। একটা হচ্ছে হরফুল জ্বর, হরফুল জ্বর শুরুতে আসলে, অর্থাৎ মাজরুর যদি হয় শব্দটা, শুরুতে যদি হরফুল জ্বর আসে তাহলে পরের শব্দ মাজরুর, মাজরুরকে কাসরা দিবে একটা। দ্বিতীয়ত হচ্ছে যদি শুরুতে মুজফ হয়, শুরুতে কি হয়? মুজাফ। মুজফ হয়, তাহলে মুজফুন ইলাহিটা কাসরা হবে। এছাড়া কখনো কোথাও কাসরা হবে না। বুঝে আসছে? তাহলে এই দুইটা মূলনীতি যদি আমাদের মনে থাকে তাহলে তো সহজ, পড়াটা সহজ না? যে আমি যে কাজটা দিতেছি, কাজটা যদি দেই, তাহলে আমাদের ওই দুই মূলনীতির কোন মূলনীতি পড়েছে কিনা, এখানে আসছে কিনা। হ্যাঁ, তাহলেই তো বুঝবো। কেউ কিছু প্রশ্ন করলেন? আচ্ছা দেখেন, তাহলে এইভাবে এইভাবে আমরা যদি এই 3 লাইন পড়ি, 3 লাইন, 3 লাইন যদি এইভাবে পড়তে পারি তাহলে 3 পৃষ্ঠা পড়ার যোগ্যতা হবে। এরকম ভাবে যদি আমরা 1 সপ্তাহ পড়ি, 1 সপ্তাহ যদি আমরা এইভাবে পড়তে পারি, তাহলে আমাদের মজ্জায়, কি বলে এটাকে, রক্তে মাংস মিশে যাবে। তখন আর হবে না, স্বাভাবিকভাবে ও আর ভুল হবে না। ঠিক আছে? জি, একটা হচ্ছে শব্দের শুরুতে যদি মুজফ হয়, আর একটা হচ্ছে শব্দের শুরুতে যদি উম, কি হয়, হরফুল জ্বর হয়। কি হয়? হরফুল জ্বর। হরফুল জ্বর কি কি পড়েছেন আপনারা? ফি পড়েছেন একটা, এরপরে মিন পড়েছেন,
ইলা পড়েছেন, আলা পড়েছেন, বি পড়েছেন, এই কয়েকটা শব্দ পড়েছেন হরফুল জ্বর। তাহলে আলাও করা হয়েছে। আলা, আলা হচ্ছে উপরে, হ্যাঁ এটা পড়েছেন আপনারা, আলা উপরে। তাহলে কি পড়েছেন আপনি? চেয়ারের, চেয়ারের উপরে, আলাল কুরসি কি হবে? কুরসি ই, এই যে কাজটা হইলো, কেন হইলো? হরফে জ্বর আসার কারণে। হরফে জ্বর আসছে এই জন্য কাজটা হয়েছে। হ্যাঁ, তো জি না না, ওয়ারা খলফা তাহতা বিজানিবি, এগুলো সব হচ্ছে মুজফ। এগুলো কি? এগুলো মুজফ, সব সময় এগুলো মুজাফ হবে, মুজাফ হিসাবেই ব্যবহার হবে। ওয়ারা, ওয়ারা আল মসজিদি, মসজিদের পিছনে। তাহলে মাঝখানে র আসলো না? কি আসছে মাঝখানে? র। মাঝখানে র আসার কারণে বুঝাই যায় যে এটা মুজাফ হয়েছে। আর এই এই শব্দগুলো সব সময় মুজাফ হবে, ঠিক আছে? আর অন্যান্য শব্দগুলো যেমন মাদ্রাসা, মাদ্রাসা কখনো মাউসুফ হতে পারে, কখনো মুবতাদা হতে পারে, কখনো মুজাফ হতে পারে। বুঝে আসছে? মুবতাদা কখন হবে? আমি যদি আপনাকে বলি, এই যে এটা একটা সূত্র, এটা আপনারা মাথায় ঘুরাবেন যে মাদ্রাসা এই শব্দটাকে আপনাকে দিলাম, দিয়ে বললাম মাদ্রাসার, দিয়ে একটা বাক্য বানাবেন, তিনটা বাক্য বানাবেন। একটা বাক্য মাদ্রাসাটা মুবতাদা হবে, আর একটা বাক্যের মধ্যে মাদ্রাসাটা মুজফ হবে, আর একটা বাক্যের মধ্যে মাদ্রাসাটা মাউসুফ হবে। পারা যাবে না? আচ্ছা, এটা আমি বলবো না, এটা আপনারা মাথায় খাটান, যেহেতু আমার মনে আসছে একটা হঠাৎ করে, এটা আমি বলে রাখলাম। এটা আপনারা তিনটা বাক্য বানিয়ে নিয়ে আসবেন, ঠিক আছে? তিনটা বাক্য বানিয়ে নিয়ে আসবেন। একটা বাক্যের মধ্যে মাদ্রাসা মুবতাদা লেখেন, লিখে আপনারা এই যেই গ্রুপে ক্লাস করতেছেন ওই গ্রুপে আপনি একটা ছবি তুলে দিয়ে দেন। বললে হবে না, আমরা দেখবো, দেখলে একজন ছবি তুলে দিলে ওটা দেখলে সবার হয়ে যাবে। এই, আচ্ছা, তাহলে যেটা বললাম কি হয়েছে, কেন হয়েছে। আচ্ছা, এরপরে আরেকদিন, আরো কিছুদিন পর আরেকটা প্রশ্নের উত্তর খুঁজে বের করব, কিভাবে হয়েছে ওটা পরে। কি হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে, কিভাবে এটা একটু পরে পড়বো, মাফউল যখন পড়বো তখন। তাহলে আজকে আমরা এতটুকু এই ইয়াটা পড়ি। হ্যাঁ, মাদ্রাসা এই শব্দটাকে, অথবা এই শব্দটা আপনি একটা শব্দকে কি করবেন, মাদ্রাসা বলেন অথবা গ্রাম বলেন, শহর বলেন, এটা একটা মুবতাদা, মাউসুফ, আর একটা হচ্ছে কি মুজফ। আর একটা বলবো, আর একটা বলবো, মাদ্রাসাকে মুশারুন ইলাইহি বানাবেন। কি বানাবেন? চারটা বললাম। মাদ্রাসাকে আরো বানাইতে পারি, আরো বলতে পারি, মাদ্রাসাকে খবর বানাবেন। পাঁচটা হইল। আপনাদের এটা একটা দিয়ে দিই এখানে, কোথায় দিব, কোথায় দিব, আচ্ছা দেখেন এখানেই বলে দিই। আচ্ছা, আল মাদ্রাসা তো আল মাদ্রাসা তো, হ্যাঁ। আচ্ছা দেখেন, এটা এক নম্বরে হবে
মুবতাদা না? মুবতাদা, মাদ্রাসাটা হবে মুবতাদা, তারপরে হবে খবর, এরপরে হবে মুজফ। আচ্ছা, এরপরে হবে মাউসুফ। আচ্ছা, এরপর মুশারুন ইলাইহি। হ্যাঁ, কয়টা হলো? 2 4 5। মাদ্রাসাকে তারকিব করতে হবে আল মাদ্রাসা 2 দিয়ে। আল মাদ্রাসা দিয়ে 5টি তারকিব। ওস্তাদ, জি, মানে আমরা এমন বাক্য লিখবো যে এই বাক্যে মাদ্রাসা প্রথম মুবতাদা হবে, দ্বিতীয় বাক্যে শোনেন, মাদ্রাসা খবর হবে, এরকম। আল মাদ্রাসা দিয়ে 5টি বাক্য, 5টি বাক্য লিখবেন। যে বাক্যের মধ্যে একটা বাক্যের মধ্যে হবে মাদ্রাসাটা মুবতাদা, আর একটা বাক্যের মধ্যে হবে মাদ্রাসাটা খবর, আর একটি বাক্যের মধ্যে মাদ্রাসাটা হবে মুজফ, আর একটি বাক্যের মধ্যে মাদ্রাসা হবে মাউসুফ, আর একটা বাক্যের মধ্যে হবে মাদ্রাসাটা মুশারুন ইলাইহি। বুঝে আসছে? বলে দিলে তো বলেই ফেললাম। বলবো? আমরা একটু চেষ্টা করছি। আচ্ছা, বলার সময় তো চলে যায় নাই, বলার সময় আছে। আপনারা আগে এটা দিয়ে মাথা খাটান, এটাই 5টা বাক্য বানায় নিয়ে আসবেন। তারপরে না পারলে তো আমি দেখাই দিব, আমি আছি, সমস্যা নেই। ঠিক আছে না? ও, হরফুল জর দিয়ে তারকিব শিখাই নাই? আচ্ছা, দেখেন তাহলে এখনই শিখাই দেই হরফুল জরের তারকিব। দেখেন, হরফুল জর যেহেতু পড়ে ফেলছি, তারকিব হয় নাই, এটা তো মনে থাকে না। আচ্ছা, আচ্ছা, রাশিদুন ফিল মাদ্রাসাতি। আচ্ছা, ও এটা শিখেছি, ওটা শিখাই নাই। ওই ফি প্রথমে আসলে বলতেছি, দুইটাই বলতেছি, ফিল মাদ্রাসাতি। আচ্ছা, তাহলে তার কি হচ্ছে, রাশিদুনটা কি হবে? মুবতাদা। রাশিদুনটা কি? মুবতাদা। মুবতাদা। আচ্ছা, ফি কি হবে? ফি মাদ্রাসাতি না, আল মাদ্রাসাতি। আল মাদ্রাসাতি, শুধু মাদ্রাসাতি বললে ভুল হবে। আল মাদ্রাসাতি হচ্ছে মাজরুর। হরফুল জর মাজরুর মিলে কি হবে? খবর। খবর। ঠিক আছে, তাহলে মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া। ইসমিয়া। আচ্ছা, আচ্ছা, এরপরে এটাকে আমরা এখানে নিয়ে যাই। হ্যাঁ, এই তো আগে আনলে কি হবে না? ফিল মাদ্রাসাতি রাশিদুন, মাদ্রাসার মধ্যে রাশেদ রয়েছে। রাশেদ না, এখানে রজুলুন হবে, কারণ এটা হচ্ছে গিয়ে রাশেদ, এটা হচ্ছে কি নির্দিষ্ট একজন ব্যক্তি। নির্দিষ্ট ব্যক্তি কখনো পিছনে আসে না, অনির্দিষ্ট ব্যক্তি পিছনে আসে, তাহলে হবে রজুলুন। ফিল মাদ্রাসাতি রজুলুন, তাহলে ফি হবে হরফুল জর, আল মাদ্রাসাতি মাজরুর। হরফুল জর মাজরুর মিলে কি হবে? খবর। খবর, এটাকে খবর সবসময় পিছনে আসে, সবসময় কোথায় আসে? পরে আসে। মুবতাদা সবসময় আগে আসে, এটা হচ্ছে সাধারণ নিয়ম। কিন্তু এটা ব্যতিক্রম হয় কখনো। তাহলে ব্যতিক্রম যখন হবে, তখন এটাকে বলতে হবে যে এটা খবরে মুকদ্দাম। মুকদ্দাম মানে কি? অগ্রবর্তী খবর। মুকদ্দাম মানে কি? অগ্রবর্তী। মুকদ্দামুন। ঠিক আছে, এই খবরে মুকদ্দাম। আচ্ছা, এরপরে রজুলুন হচ্ছে মুবতাদা,
তাহলে হবে ওটা মুবতাদায়ে মুআখখার। মুআখখার মানে পরবর্তী, এটা হচ্ছে পূর্ববর্তী খবর না, পূর্বে আসছে এই জন্য। আর এটা পরবর্তী, মুবতাদায়ে মুআখখার। মুআখখারটা কিভাবে লেখে? ওয়াওয়ের উপরে হামজা। এটা কোথায় আছে এই জিনিসটা? নিচে আছে, নিচের লাইনে। নিচের লাইনে, নিচের লাইনে ওয়াও আছে। ওয়াও তো এই যে এই কি মাঝখানের আঙ্গুল বরাবর নিচে, কিন্তু ওয়াওয়ের নিচে হামজা কোথায়? ওটাও আছে, মানে নিচের কথা ইয়েতে আছে। আচ্ছা যাক, মুআখখার। হ্যাঁ, মুআখখার লিখতে হবে মিম ওয়াওয়ের উপরে একটা হামজা, তারপরে খ র, মুআখখার। এখানে হামজা হবে ছোট্ট একটা উপরে। হ্যাঁ, এটা মনে হয় চাপ দিলে আসবে সি সি। সি দিলে আসবে? জি জি, শিফট সি নাকি? শুধু সি সি সি, শুধু সি? শুধু আচ্ছা, সি এর মধ্যে দাও আমার এখানে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হ্যাঁ, আসছে আসছে মুআখখার। হ্যাঁ, তাহলে এটা হবে রাজুলুনটা হচ্ছে মুবতাদায়ে মুআখখার, মুবতাদায়ে মুআখখার। আর ফিল মাদ্রাসাতে হচ্ছে খবরে মুকাদ্দাম। মুকাদ্দাম মানে পূর্ববর্তী, পূর্বে এসে পড়েছে। যার স্থান ছিল পরে, সেটা এসে পড়েছে পূর্বে, আগে। ঠিক আছে? এই ঠিক আছে। তাহলে আপনারা আরেকটা করতে পারেন, মাদ্রাসাটাকে আরেকটা দিয়ে দেয় এখানে। মাদ্রাসাটাকে মাজরুর করবেন। কি করবেন? মাজরুর। জেহেন খুলবে, এরকম করলে জেহেন খুলবে। 6টা দিলাম, তাহলে একটা শব্দ দিলাম আল মাদ্রাসা। তো এই মাদ্রাসা দিয়ে 6টা তারকিব লিখবেন। 6টা তারকিবের মধ্যে, এক একটা তারকিবের মধ্যে কোনটা মুবতাদা, খবর, মুযাব, মাউসুফ, মুশারুন ইলাইহি, মাজরুর। আচ্ছা, তো আপনাদের বুঝতে সমস্যা হয়েছে এই বিষয়টা? মাদ্রাসা দিয়ে তারকিব লিখতে বলছি, বুঝতে পেরেছেন? মানে কি কি কাজটা দিয়েছি, হোমওয়ার্ক কি দিয়েছি, এটা বুঝে আসছে? এটা মাজরুর হচ্ছে হরফুল জর শুরুতে আসলে মাজরুর। ফিল মাদ্রাসাতি, হ্যাঁ, অথবা বলতে পারেন যে কি হাদা তিলমিযু ফিল মাদ্রাসাতি। ফি হরফুল জর, এরপরে যে শব্দ আসবে সেটা মাজরুর। তাই এই শব্দ মাদ্রাসা নিয়ে আসবেন এসব পরে। এরপরে এটা যারা পারবেন, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার শোনেন, আমামা ওয়ারা খালফা তাহতা বিজানিবি, যেখানে আসুক সেটা হবে খবর। হ্যাঁ, সেটা যদি শুরুতেও আসে তাহলে খবরে মুকদ্দাম। ঠিক আছে? আর শেষে আসলে ওটা খবরে মুআখখার বলার দরকার নেই, কারণ খবরের স্থান শেষেই হয়। যদি শুরুতে আসে, যেখানে আসুক ওটা খবর হবে। বুঝে আসছে? আমামা খালফা ওয়ারা তাহতা বিজানিবি, এগুলো কি হয়? সব সময় খবর হয়। ঠিক আছে? আচ্ছা, এগুলোর অন্য কোনো তারকিব নাই। আমামা ওয়ারা খালফা তাহতা। মাদ্রাসা এটা কখনো মুজাফ হতে পারে, কখনো মুজাফুন ইলাইহি হতে পারে। এখানে মুজাফ দিছি না, মুজাফুন ইলাইহি দেই নাই। আচ্ছা, আরেকটা দেই। আচ্ছা, একটা একটা করে বাড়তি আছে। মুশারুন ইলাইহি দিছি, মুজাফুন ইলাইহি দিয়ে দেই। কষ্ট হবে? কষ্ট কিছু নাই, আপনারা ওই সবগুলো না পারলে ই করেন, যে কটা পারেন ওই কটা লেখেন। মুজাফুন ইলাইহি 1 2 3 4 5 6 7, 7টা। আচ্ছা যাক, এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন। ঠিক আছে, এখন আমরা চলে যাই, একটু পড়বো ইশে, এই আয়েশা আরবি শিখি ধরবো নামাজের পরে। আমরা মিজানটা হ্যাঁ, ফাইল আসে নাই। ঠিক আছে, ওটা আসলে ফাইলে অনেক কাজ বাকি। আমি চাইতেছি যে 3 খণ্ডের যত ব্যবহার আছে সব একসাথে করতে, এই জন্য দেরি হইতেছে। ঠিক আছে, আপনাদেরকে দিয়ে দিবনি। ও যেগুলো পরবর্তীতে পড়ানো হবে ওগুলো পরেই করবো, অথবা অসম্পূর্ণ থেকে যাবে ওখানে, থাক, সমস্যা নেই।
আচ্ছা, আমাদের পড়া ছিল হচ্ছে আমর শেষ হয়ে গেছিল না, নাহি শুরু হয়েছিল, নাহি নাহি পড়া ছিল ছিল, নাকি? কি কি পড়া ছিল? নাহি গায়েব, নাহি নাহি হাজের, লাতাফাল, নাকি দাঁড়ান, নাহির বহসন না, নাহি হাজের মারুফ, লাতাফাল লাতাফালা লাতাফালু লাতাফালি লাতাফাল লাতাফালনা, এটা। তারপরে ছিল হচ্ছে লা, এই যে লাতুফাল লাতাফাল, আরে লাতুফাল লাতুফাল লাতুফালু লাতুফালি লাতুফালা লাতুফালনা, গেল। তারপরে গায়েব, গায়েব হবে ইয়া দিয়ে, লায়াফাল লায়াফালা লায়াফালু লাতাফাল লাতাফালা লায়াফালনা লাফাল নানাফাল। এরপরে লায়ুফাল লায়ুফালু লায়ুফাল লায়ুফালা লায়ুফালু লাতুফাল লাতুফালা লায়ুফালনা লাউফাল লানুফাল। এই কয়টা ছিল। জি, এই কয়টা পড়া, এর সাথে সাথে আপনারা এটা পড়বেন, নাহি হাজের মারুফ বানুন। আর উস্তাদ কি আবার নাই চলে হয়ে গেলেন নাকি? নেট চলে গেছে আমার। গেছিল ওখানে, হ্যাঁ গেছে সময়। নেটের যে সমস্যা, লিঙ্ক বিদ্যুতের যে সমস্যা। এই জন্য আমাদের ফিকিরটা একটু তাড়াতাড়ি করতে হবে ইনশাআল্লাহ। ওকে ভাই, তাহলে আমরা সবাই নামাজ পড়ে আসি, কি বলেন? 10 বেজে গেছে প্রায়। হ্যাঁ হ্যাঁ, 15 15 সবাই জামাত নামাজ তো। পড়ে আসি। হ্যাঁ, 15 জামাত না? জি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, আমরা নামাজ পড়ে আসি সবাই ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দুপুর দুপুর থেকে একটা সমস্যা হয়ে গেছে, যার কারণে এই কারেন্ট গেলে আর এখন চালু হইতেছে না। দেখা যাক কালকে পর্যন্ত কি হয়। আচ্ছা, তো কারেন্ট আসছে অনেক আগেই, ঢুকি নাই, নামাজের সময় ছিল, নামাজ পড়ে একসাথে ঢুকলাম। এখন কি পড়বো, ছাত্র তো কম, তাহলে ওই এসআরবিসি কিটে পড়ি, কারণ এসআরবিসি কি এটা না হবে মৃত্যু, কেউ না থাকলে বুঝবে না পরে, এসআরবিসি কিটে আগায় যাই আমরা। জি পড়েন, ওস্তাদ, একটু একটু, হ্যাঁ? শুরু করে দেওয়া যায়, শুরু হয় নাই, হ্যাঁ? দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় খণ্ড প্রথম খণ্ড শেষ হতে কিছু বাকি আছে।
দেওয়া যায়, সমস্যা নেই। কারা পড়তে চায়, এরকম কয়েকজন আসলে। জি বলেন। পড়েন, দুই জায়গা থেকে দুইজন পড়েন। আজকে এটা পড়া ছিল না, পড়েন। ذهب شاهد পড়েন। ذهب شاهد إلى المدرسة وما ذهب أخو شاهد জাহাবা শাহিদুন ইলাল মাদ্রাসাতে, শাহিদ মাদ্রাসায় গিয়েছে। আমা জাহাবা আখু শাহিদিন, এবং শাহিদের ভাই যায়নি। মা খারাজাত সুআদা সুআদু মিন গুরফাতিহা, সুআদা তার কামরা থেকে বের হয়নি। আমা লাইবাত ফিল হাদিকাতে, এবং বাগানে খেলেনি। কাল করা ফাকাতাবাত মা, বরং পড়ালেখা করেছে। মা যাহাবাত সুআদু ইলা ফিরাশিহা ক্বাবলা আল-ইশা'i, সুআদা তার বিছানায় ঈশার পূর্বে যায়নি। বাল বা'দাল ইশা'i, বরং ঈশার পরে গিয়েছে। আইয়ুহাত তাজিরু, হে ব্যবসায়ী, আনতা মা খারাজতা আল-ইয়াওমা মিন বাইতিকা, তুমি তোমার ঘর থেকে আজ বের হয়েছো? তুমি আজ তোমার ঘর থেকে বের হওনি। মা যাহাবতা ইলা দুক্কানিকা, এবং তোমার দোকানে যাওনি। রাজা বিলালুন মিন সুকিল করিয়াতি, বিলাল গ্রামের বাজার থেকে ফিরে এসেছে। আমা রাজা আখুহু, এবং তার ভাই ফেরত আসেনি। মা জালাসাত উখতু জাইনাবা তাহতাল মিরওয়াহাতি, জয়নবের বোন ফ্যানের নিচে বসেন, পাখার নিচে বসেনি। বাল জালাসাত উম্মুহা, বরং তার মা বসেছে। মা ক্বারাতুল ইয়াওমা আমা কাতাবতু বাল যাহাবতু ইলা বাইতি মাহমুদিন, আমি আজ পড়ালেখা করিনি, বরং মাহমুদের ঘরে গিয়েছি। লাইবতু মাআহু, এবং তার সাথে খেলেছি। যাহাবতু ইলাল মসজিদি বা'দাল আযানি, আমি মসজিদে আযানের পরে গিয়েছি। মা খারাজতু মিনাল মসজিদি ক্বাবলা সালাতি, আমি মসজিদ থেকে সালাতের পূর্বে বের হইনি। বাল খারাজতু বা'দা সালাতি, বরং নামাজের পরে, সালাতের পরে বের হয়েছে। তর্জমা করলে সবগুলোর তর্জমা করতে হবে, হ্যাঁ, সালাতের পরে না, নামাজের পরে। আচ্ছা, এরপরে আরেকজন পড়েন, অর্থ নিচের প্রশ্নোত্তর গুলো পড়েন। একজন 5টা করে পড়বেন, সবাই যেন পড়তে পারে, সবাই যেন পড়ে। ঠিক আছে, আমি আগামীকাল আজকে যেই ফর্মুলা বলে দিলাম, যে পড়ার সময় আপনি 2 পৃষ্ঠা না পড়ে, যাদের সমস্যা হয় পড়তে, হ্যাঁ, তারা 2 পৃষ্ঠা না পড়ে আপনি 5 লাইন পড়েন, 5 লাইন। এই 5 লাইনই আপনাকে 2 পৃষ্ঠা না, এই পুরা কিতাব পড়ায় দিবে, যদি ভালো করে 5 লাইন পড়তে পারেন। কিভাবে পড়বেন ওটা তো বললামই, যে কি হয়েছে, হ্যাঁ, কেন হয়েছে বা কিভাবে হয়েছে। ঠিক আছে, এই 2টা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন প্রত্যেকটা বাক্যের মধ্যে, তাহলে দেখবেন শুদ্ধ করে পড়তে পারতেছেন। আর যদি এরকম না হয়, গড় ফিকির না করেন, চিন্তা ভাবনা করে না পড়েন, প্রতিনিয়ত ভুল হতে থাকবে, আর আমি দিক দিয়ে ভুল শুধরাই দিব, কিন্তু ফায়দা হবে না। ঠিক আছে না? এজন্য নিজেরাই চেষ্টা করবেন যে ভুলটা কোথায় হচ্ছে, ওই ভুলটা বের করতে, তারপরে শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন। জি পড়েন, একজন 5টা, 1 2 3 4 5। জি পড়েন। আচ্ছা, কে পড়বে আমি বলে দেই, পড়তেছে না কেউ যেহেতু। আমি পড়ি ওস্তাদ। পড়বেন, আচ্ছা পড়েন। হাল যাহাবা আকু শাহিদিন ইলাল মাদ্রাসাতি, শাহেদের ভাই কি
মাদ্রাসায় গিয়েছিল? লা মা যাহাবা, না। প্রতিদিন এবারত পড়ার সময় অগ্রাধিকার দেওয়া হবে কাদেরকে? যারা পারেন, যারা সবসময় পড়েন এরা পরে পড়বেন, শেষের দিক দিয়ে পড়বেন। শেষের দিক দিয়ে যারা কখনো পড়ে না, তারা মানে পড়ে নাই অথবা সাহস করে না ওরকম ভাবে, তারা শেষ পর্যন্ত হয়তো যাইতে পারে না। যদি বলি যে 2 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠা মোতালা দেখে আসবেন, তারা শেষ পর্যন্ত যাইতে পারে না, তারা প্রথম দিক দিয়েই কিছু পড়ে আসে। তাহলে তাদেরকে সুযোগ দাও প্রথমে পড়তে। হ্যাঁ, শেষ দিক দিয়া যখন দেখবো যে কেউ পড়ার নেই অথবা যারা পড়ার ছিল এদের শেষ হয়ে গেছে, তখন পুরাতনরা পড়া শুরু করবে, সব সময় যারা পড়ে। জি, পড়তে থাকেন। হ্যাঁ, লা মা যাহাবা, না সে যায়নি। হাল খরাজাত সুআদু মিন গুরফাতিহা, সুআদা কি তার কামরা হতে বের হয়েছে? লা মা খরাজ, লা মা খরাজাত, না সে বের হয়নি। লাইবাত ফিল হাদিকতি, সে সে তার বাগানে খেলেছে। ওয়ামা লাইবাত, না সে খেলেনি। মাযা ফাআলাত সুআদু, মাযা ফাআলাত সুআদু, সুআদা কি করেছিল? করাআত ওয়া কাতাবাত, সে লেখাপড়া করেছিল। 5টা না হয়ে গেছে, 4টে হয়ে গেছে। মাতা ফি গুরফাতিহা আছে না? ও আচ্ছা, করাআত ওয়া কাতাবাত ফি গুরফাতিহা, সে তার কামরায় লেখাপড়া করেছিল। মাতা যাহাবাত সুআদু ইলা ফিরাশুহা, সুআদা ওয়াসিহা, কখন তার বিছানায় গিয়েছিল? গিয়েছিল? গেছিল। গিয়েছিল কোত্থেকে আসলো? গিয়েছিল, এটা তো হুম, গিয়েছে গিয়েছে বা গেল হবে, গিয়েছিল তো ওটা মাঝে বাড়ি হয়ে গেল। হুম, বলেন। যাহাবাত বাদাল ইশাই, সে ইশার পরে গেছিল বা গেল। গিয়েছে আরেকজন। সে ইশার পরে গিয়েছে। আরেকজন। হাল খরাজাত তাজির, এখান থেকে কে পড়বে? এখানে সাইফুল্লাহ রিয়াদ সাহেব পড়েন। কোনটা কোনটা জিজ্ঞেস করতেছেন? তিলমিদ জালাসা, হ্যাঁ। তো আলাল কুরসি, হ্যাঁ, জালাসাল মুআল্লিম, হ্যাঁ। আচ্ছা, কই? আচ্ছা, এরপরে পড়েন। সালিম সাহেব, সালমান সাহেব কি ব্যস্ত? আচ্ছা, নাজমুল সাহেব কি অবস্থা? পড়েন, একটু শুনান। তাহলে একটা কাজ করি, কেউ না পড়লে আমাদের বোনদের সাউন্ডটা বাড়ায় দেয়, আপনারা শুনতে থাকেন, কি করবেন আর। আচ্ছা, নাজমুল সাহেব পরে পড়েন, আপনি একটু ব্যস্ত বাসা মনে হয়। রবিউল ইসলাম সাহেব পড়েন। আগে ইসলামউদ্দিন সাহেব পড়েন, ইসলামউদ্দিন সাহেব পড়েন। আচ্ছা, পড়েন, আপনি পড়েন। প্রথম থেকে পড়ি। প্রথম থেকে পড়লে তো হবে না, এখন তো আপনার হাঁটু কি নেই?
আচ্ছা, আচ্ছা, প্রথম হাত দিকে কপি আছে। পড়লে এটা পড়ে। না না, আপনাকে না, ছয় ওই লাইন যে ওদিকে ছয় লাইন পড়তে পারবো স্যার, 6 লাইন থেকে কোনটা তো মনে রাখুন। এই যে এখান থেকে পড়তে হবে। কই গেল? এই যে মাতা খরাজাত, হ্যাঁ, হাল খরচাত তাজির ওখান থেকে। হাল খরাজাত তাজির, এখান থেকে পড়তে হবে। এই যে হাল হাল খরজাত তাজিরু তাজিরু ইয়াউমা ইয়াউমা মিন বাইতিহি ওয়াজাহাবা আচ্ছা, ওই ইলা ইসলাম সাহেব, ওই ইসলামউদ্দিন সাহেব, আপনি তো ওই প্রথম দিয়ে পড়েছেন, এদিক দিয়ে পড়েন নাই। তাহলে প্রথম দিয়ে আপনি শোনাবেন না, আরেকদিন শুনবো না, ঠিক আছে? যেদিক দিয়ে আচ্ছা। পড়েছেন ওদিক দিয়ে শোনাইতে হবে, তাহলে সময়ও বাঁচবে আর আপনি ভালো করে পারবেন, তখন মনে সাহস বাড়বে। রবিউল ইসলাম সাহেব পড়েন। জি। হাল খরজাত তাজিরুল ইয়াউমা মিন বাইতিহি ওয়া যাহাবা ইলা দুকানিহি। ব্যবসায়ীটি কি আজ তার বাড়ি থেকে বের হয়েছে এবং তার দোকানে গিয়েছে? টি হাল টি র- বলা লাগবে না, টি বলা লাগবে না, ব্যবসায়ী কি। ব্যবসায়ী কি তার বাড়ি থেকে আজ বের হয়েছে এবং তার দোকানের দিকে গিয়েছে? লা মা খরাজা মিন বাইতিহি, না, সে তার বাড়ি থেকে বের হয়নি। ওমা যাহাবা ইলা দুকানিহি, এবং তার দোকানের দিকে যায়নি। হাল রাজা বিলাল, বেলাল কি গ্রামের বাজার থেকে ফিরেছে? নাম রাজা, হ্যাঁ, সে ফিরেছে। হাল রাজা আখুহু, তার ভাই কি ফিরেছে? লা মা রাজা, না, সে ফিরেনি। মান জালাসা আলাল কুরসিয়্যি, চেয়ারের উপরে কে বসেছে? জালাসাল মুআল্লিমু, শিক্ষক বসেছেন। আত-তিলমিযু জালাসা আলাল তিলমিদ, হ্যাঁ, তিলমিদ। জি জি। আত-তিলমিযু জালাসা আলাল কুরসিয়্যি, ছাত্রটি কি বসেছে চেয়ারের উপরে? ছাত্রটি কি চেয়ারের উপরে বসেছে? লা মা জালাসাত তিলমিযু, চেয়ারে বসে কি, আচ্ছা, আচ্ছা, তিলমিদ করা। হ্যাঁ, এখানে শেষের থেকে তর্জমা করতে হবে নাকি? চেয়ারের উপরে বসেছে কি ছাত্রটি? এখানে তো দুইটা তুলনা নাই ওস্তাদ, এখানে শুধু তো মানে ছাত্রের একজনই। ছাত্র কি চেয়ারে বসেছে? আচ্ছা বলেন। আচ্ছা, ঠিক আছে। না মা জালাসাত তিলমিযু বাল জালাসাল মুআল্লিমু, না, ছাত্রটি বসেনি, বরং শিক্ষক বসেছেন। আইনা জালাসাত উম্মু জাইনাবা, জাইনাবের মা কোথায় বসেছে? জালাসাত তাহতাল মিরওয়াহাতি, আচ্ছা, তিনি পাখার নিচে বসেছেন। মান জালাসাত তাহতাল মিরওয়াহাতি, পাখার নিচে কে বসেছেন? জালাসাত উম্মু জাইনাবা, জাইনাবের মা বসেছেন। উখতু জাইনাবা জালাসাত, জাইনাবের বোন কি বসেছে? লা মা জালাসাত উখতুহা, না, তার বোন বসেনি। বাল জালাসাত উম্মুহা, বরং তার মা বসেছে। মাযা ফাআলতুল ইয়াওমা, আমি আজ কি করেছি? এখানে আচ্ছা, ফালতা হবে নাকি? উত্তরে আচ্ছা, তো জি, এতটুকু শেষ হয়েছে। না, হয়নি এখনো। ওই যে মাদা ফালতু আছে ওখানে, তো এখানে উত্তরে তো যাহাবতা দিয়ে দেওয়া আছে, এখানে ফালতা হবে কিনা? জাহাবতা হবে। জি জি। মাদা ফালতাই হবে। হ্যাঁ, মাদা ফালতা লিয়াউমা। তুমি আজ কি করেছো? যাহাবতা মাদা ফাআলতা লিয়াউমা। আচ্ছা, দাঁড়ান, মাদা ফালতা লিয়াউমা। হ্যাঁ, আচ্ছা, এখানে আপনারা কি পড়েছেন বলেন, বোনেরা, এখানে কি পড়েছেন? মাদা ফালতু লিয়াউমা। হ্যাঁ, এখানে তাহলে হবে ইয়া, যে মাদা ফাআলতা লিয়াউমা। হ্যাঁ, এখানে হবে তুমি আজ কি করেছো। জি। হুম, যাহাবতা তাহলে ইলা এখানে বাইতি এখানে দাহাবটা না, এখানে দাহাবতে হবে তুমি জি, কি করেছো। তাহলে তুমি সে উত্তর দিতেছে, বলবে দাহাবতু ইলা বাইতি মাহমুদিন ওয়া লাইবতু মাহু। ঠিক আছে, এখানে ভুল দেয়া আছে। এটা ভুল না, আসলে কি, এটা লিল ইমতিহান, আপনাদেরকে পরীক্ষা ফেলার জন্য এটা এরকম হয়েছে। না হয়
এটা এতদিন ভুল থাকে না, কারণ প্রতিনিয়ত নতুন এডিশন বের হচ্ছে। এসব আর বেশি কি প্রতি বছর হাজার হাজার কপি বিক্রি হয় প্রতি বছর। এটা এতদিন ভুল, সবগুলো ভুলই, কিন্তু এই ভুলটা ইচ্ছাকৃত ভুল। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদেরকে পরীক্ষায় ফেলার জন্য। هل قرأت وكتبت আচ্ছা, اليوم নিজের কাছে তো প্রশ্ন করবেন যে মাযা ফাআলতুল ইয়াওমা। তাহলে এইটা আচ্ছা ঠিক আছে, আপনার কথা অনুযায়ী ধরলাম যে আমি নিজেই প্রশ্ন নিজেই করলাম যে মাযা ফাআলতুল ইয়াওমা। তাহলে এখানে যাহাবতু হবে না, না যাহাবতা হবে? এখানে তো যাহাবতু হবে। জি জি হ্যাঁ, বুঝে আসছে? তাহলে এখানে আপনার আমি না না, এখানে এটাই হবে যে মাযা ফাআলতাল ইয়াওমা, তুমি আজ কি করেছো। তারপরে তুমি মানে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞেস করলো। ঠিক আছে, যে মাযা ওস্তাদ, এটা ফাআলতুল যদি ইয়াওমা। ওস্তাদ বলেন। এটা যদি হ্যাঁ, এবারত অনুযায়ী হয় তাহলে ফালতুই হবে, আর যদি মানে নিজের থেকে হয় তাহলে ওইটা আপনি করতে পারবেন। কিন্তু এবারতে ওই যে মানে ওই মাহমুদের বাসায় গিয়েছিল ওই জায়গাটা থেকে এটার আছে উত্তরটা। আমি আজকে ওই মানে মাহমুদের বাসায় গিয়েছি, খেলেছি, এরকম একটা ইয়া ছিল, এবারত ছিল। কোথায় মা তাহলে কর, পুরো মিল এই করতে যে হবে। যাহাবতু ইলাল মাসজিদ, সেটা তো যাহাবতু ইলাল মাসজিদ। তো এটা এখন মাযা ফাআলতু, আমি আজ কি করেছি। ঠিক আছে, প্রশ্ন করলেন, কিন্তু এখানে এটা যাহাবতু হবে, তাইলে কোন এক জায়গায় পরিবর্তন হবে, এছাড়া আপনি কিভাবে বলবেন জি মাযা ওস্তাদ, ফাআলতুল ইয়াওমা। ঠিক আছে, আমি নিজকে নিজেই প্রশ্ন করলাম যে আমি আজ কি করেছি, তা উত্তরটা আমি দিব না। নিজেকে বা প্রশ্ন করছি, উত্তর তো আর অন্য কেউ দিবে না। তা আমি উত্তর দিলে তা আমি কি বলবো, যাহাবতা? যাহাবতু বলবো। যে আপনি আজ কি করেছি, নাকি আমি আজ কি করেছো? হ্যাঁ, আমি আজ কি এটা তো আর করেছি? হয় না। আমি আজ কি করেছো বা তুমি আজ কি করেছি। জি ওস্তাদ, একটা মনে হয় সহপাঠীকে, ভুল, মনে হয় একটা হ্যাঁ সম্ভবত ওটাই, ভুল আছে। সহপাঠীকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে হবে ফাআলতাল ইয়াওমা, মাযা ফাআলতাল ইয়াওমা। ঠিক আছে, আর সহপাঠী বলবে যে যাহাবতু ইলা বাইতি মাহমুদিন ওয়া লাইবতু মাআহু। ঠিক আছে, আর যদি নিজেকে নিজে প্রশ্ন করা হয় যে মাযা ফাআল, এটাকে ঠিক রাখলে এটাকে পরিবর্তন করতে হবে, এটাকে ঠিক রাখলে এটাকে পরিবর্তন করতে হবে, এটাই হচ্ছে কথা। না, দা মাযা যেটা ফাআলতু, যেটা বলছেন ওইটাই, এটা ওই ইচ্ছাকৃতই দেওয়া, এটা যোগ্যতা নির্ণয় করার জন্য। হ্যাঁ, ইচ্ছাকৃত এটা দিয়েছে। এটা সহপাঠীকে আপনি সম্বোধন করে জিজ্ঞেস করেন। ঠিক আছে, মাযা ফাআলতাল ইয়াওমা, তুমি আজ কি করেছো। এখন সহপাঠী বলবে যাহাবতু, এখানে তু হবে, যাহাবতু ইলা বাইতি মাহমুদিন ওয়া লাইবতু মাআহু। হুম, এই যে পরেরটাও তো হাল, এরকমই। হ্যাঁ হ্যাঁ, এটাই হাল করাতা ওয়া কাতাবতাল ইয়াওমা, লা মা করাতু ওয়া কাতাবতু। ঠিক আছে, জি। আপনি ইলা এখন আইনা এখন যাহাবতা ইয়া সম্বোধন করে বলবেন, আর সে এখানে উত্তর দিবে। এবার পড়েন আপনি, দেখি। হাল করাআতা ওয়া কাতাবতা আল-ইয়াওমা, তুমি কি আজ পড়ালেখা করেছো? লা মা করাআতু ওয়া মা কাতাবতু, না আমি পড়ালেখা করিনি। ইলা আইনা যাহাবতা আপনাদের ইয়া হার্ড বিলাল, কপিতে কি, আচ্ছা আমি হার্ড কপিতে দেখতেছি, দাঁড়ান, ওটা তো 21 পৃষ্ঠা, হার্ড কপিতে দেখতেছি। আপনারা কি হার্ড কপি পড়েন না, বের করেন না? এটাই দেয়া কবিতা যাহাবতু ইলা, হার্ড কপিতে, এটা দেয়া এটাই দেওয়া, জি। আমার হার্ড কপিতে। আচ্ছা, কই গেল আল করাতু কাতাবতুল ইয়াওমা মা আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, বলেন বলেন। লিল লিল ইমতিহান, সম্বোধন করে বলতে হবে, বলেন। ইলা আইনা যাহাবতা ইয়া বিলালু, হে বিলাল তুমি কোন দিকে গিয়েছো বা কোথায় গিয়েছো? কোথায়? আইলা তাবিব, আইলা তাবিবি যাহাবতা, তুমি কি ডাক্তারের কাছে গিয়েছো? লা মা যাহাবতু ইলা তাবিবি, না আমি ডাক্তারের কাছে যাইনি। বাল যাহাবতু ইলা সাদীকি, বরং আমি আমার বন্ধুর নিকট গিয়েছি বা বন্ধুর কাছে গেছি। আচ্ছা, তাহলে আমরা কিছুক্ষণ এখন তামরিন করি। আজকে আমরা
যেহেতু ছাত্র কম, তাহলে আজকে আমরা ইসে ঢুকবো না, কারণ ওইটা হচ্ছে বোঝার বিষয়। কোনটা? না বেমির। আচ্ছা, লা ইয়াফআলু লা তাফআলু কি অর্থ কি? সে করবে না, করছে না, করে না। লা ইয়াফআলু লা তাফআলু, সে করবে না, করছে না, করে। লা তাফআলু লা তাফআলিনা, তুমি করবে না, করছো না, করো না। লা আফআলু, আমি করবো না, করছি না, করি না। এটা ভালো করে মুখস্থ করেন, 2 মিনিট মুখস্থ করেন। লা ইয়াফআলু লা তাফআলু, সে করবে না, করছে, করে না। লা তাফআলু লা তাফআলিনা, তুমি করবে না, করছো, করো। লা আফআলু, আমি করবো না, করছি, করি না। লা ইয়াফআলু লা তাফআলু, সে করবে না, করছে না, করে না। লা তাফআলু লা তাফআলিনা, তুমি করবে না, করছো না, করো না। লা আফআলু, আমি করবো না, করছি না, করি না। জি। লা ইয়াফআলু লা তাফআলু, সে করবে না, করছে না, করে না। লা তাফআলু লা তাফআলিনা, তুমি করবে না, করছো না, করো না। লা আফআলু, আমি করবো না, করছি না, করি না। এইভাবে 2 মিনিট পড়েন লাগাতার। হয়েছে? আচ্ছা, হইলে এই যে অন্যান্য ফেলের শুরুতে লা যোগ করে মুখস্থ করো। লা ইয়াখরুজু, লা তাখরুজু, এখানে 3 ডট দিয়েছে, মানে কি? সবগুলো পুরো করতে হবে। লা ইয়াখরুজু লা তাখরুজু, সে বের হবে না, বের হচ্ছে, বের হয় না। লা তাখরুজু লা তাখরুজিনা, তুমি বের হবে না, বের হচ্ছে না, বের হয় না। লা আখরুজু, আমি বের হব না, বের হচ্ছে না, বের হয় না। লা আজলিসু লা তাজলিসু, সে বসবে না, বসছে না, বসে না। লা তাজলিসু লা তাজলিসিনা, তুমি বসবে না, বসছে না, বসো না। লা আজলিসু, আমি বসবে না, বসছি না, বসি না। হুম, সবগুলো পড়েন 5 মিনিট সময়।
সবগুলো দিয়ে শেষ হয়েছে? আচ্ছা, সবাই একযোগে বলেন। হ্যাঁ, মা যাহাবাত, মা যাহাব, লা আরজিউ, আমি করবো না, কিচ্ছু না, ফিরি না। লা তাজলিসি, লা তাজলিসি মানে কি? বলেন, আপনারা বলেন। লা তাজলিস, আসলে এখানে শোনেন, কিতাবে আসার আগে আমাদের প্রচুর তামরিন করতে হবে, তাহলে কিতাবেটা সহজ হবে। কিতাবে আমরা প্রথমে ঢুকবো না। প্রথমে আমাদের এখন তো মাজি, মুজরে, আমর, নাহি সবগুলোই তো হয়েছে না? মাজি, মুজরে, আমর, নাহি সব হয়েছে না? জি উস্তাদ। এখন মাজি, মুজরে, আমর, নাহি পুরাটার উপরে আমরা তামরিন করব কিছুক্ষণ। দেখেন, তুমি বসো, ইজলিস, তুমি বসবে না। লা তাজলিস, লা তাজলিসি। একটা হচ্ছে তুমি বসো না, একটা হচ্ছে তুমি বসবে না। দুইটা কিন্তু দুই রকম। একটা হচ্ছে তুমি বসো না, নাহি মানে নিষেধ, আর তুমি বসবে না এটা হচ্ছে নফি মানে নাবাচক, নাফি। বুঝে আসছে? নাহি এবং নফি এই দুইটার মধ্যে পার্থক্য বুঝেছেন? জি, একটা আদেশ, একটা নিষেধ, নিষেধ। নাফি, নাহি যেটা নাহি ওটা হচ্ছে নিষেধ, আর নাফি, নাফি যেটা ওটা হচ্ছে নাবাচক। নাবাচক যেটা ওটা নিষেধ না। আচ্ছা, তাহলে বলেন, তুমি করো, ইফআল, ইফআলি, ইফআল, ইফআলি। তুমি করো। আচ্ছা, তাফআলু, তাফআলিনা। তুমি করবো না, করছো না, করো না। লা তাফআল, লা তাফআলিনা বলেই নাই তো, আমি বলছি যে তাফআলু, তাফআলিনা। তুমি করবে, করছো, করো। তুমি করবে, করছো, করো। তাফআল, তাফআলিনা। এখানে বাজে কথা, এখন 15, আমরা 25, 30, 35 পর্যন্ত, অর্থাৎ 20 মিনিটের এখন তামরিন করব। তারপর শেষে কয় মিনিট থাকবে? আচ্ছা, ও আমাদের দশ শেষ হয় কয়টায়? 15:10 না? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সে সে যাবে না, যাচ্ছে না, যায় না। লা লা ইয়াযহাব, লা তাযহাব। লা ইয়াযহাবু, লা তাযহাবু। লা ইয়াযহাবু হবে, লা ইয়াযহাবু, লা ইয়াযহাবু, লা তাযহাবু। তুমি যাবে না, যাচ্ছ না, যাও না। লা তাযহাবু, লা তাযহাবিনা। লা তাযহাবু, লা তাযহাবিনা। তুমি যাবে না, যাবে না, যাচ্ছ যাচ্ছ না, যাও না। তুমি যেও না। লা তাযহাব মুয়ান্নাস কি? লা তাযহাবি, দুইটাই বলতে হবে। আমাদের বুঝছি, আমাদের আমর দিয়ে আমাদের ইয়েটা, আমর এবং নাহি এই দুইটা দিয়ে আমাদের তামরিনটা কম হয়েছে। এখন আমরা আমর নাহিতে চলে যাই। তুমি খেলো, ইলআব, ইলআব, ইলআবি। ইলআব, তুমি খেলো না। লা লা তালআব, লা তালআব, লা তালআবি। তালআবি। তুমি পড়ো না। লা ইকরা, লা ইকরাই। ইকরা, লা লা তাকরাই। ইকরা না, লা তাকরা, লা তাকরাই। লা তুমি তাকরা, যেও, তুমি যেও না। লা তাযহাব, লা তাযহাবি। লা তাযহাব, লা তাযহাবি। لا تذهب لا تذهبي. তুমি ফিরো না। لا لا. ترجع لا ترجعي. লা ইয়ারজি, এই সব তা দিয়ে শুরু হবে, লা তা দিয়ে তারজি, শুরু হবে। নাহি তা দিয়ে শুরু হবে। লা তারজি, লা তারজি, ইরজি, লা তারজি, লা তারজি।
তুমি বের হয়েও না। لا لا تخرج لا لا تخرجي تخرجي না, মুখস্থ হয় না অনেকে। লা খরজা বলে কেন? লা তাখরুজ, লা তাখরুজ, লা তাখরুজি, লা তা, এটা মুখস্থ করেন। কয় পৃষ্ঠা এটা? এটা মুখস্থ করেন। ইফআল ইফআলি তুমি করো, লা তাফআল লা তাফআলি তুমি করো না, উখরুজ উখরুজ তুমি বের হও, লা তাখরুজ লা তাখরুজ তুমি বের হও না, ইযহাব ইযহাবি তুমি যাও, লা তাযহাব লা তাযহাব তুমি যাও না, ইজলিস ইজলিস তুমি পড়ো, লা তাজলিস লা তাজলিস তুমি পড়ো না, বসো না। ইকরা ইকরা তুমি পড়ো, লা তাকরা লা তাকরা তুমি পড়ো না, উক্তুব উক্তুবি তুমি লেখো, লা তাকতুব লা তাকতুবি তুমি লেখো না, ইজরি তুমি ফেরো, লা তারজি লা তারজি তুমি ফেরো না, ইলাবি লাবি তুমি লেখো, লা তালাব লা তালাবি তুমি খেলো না। মুখস্থ, জি দ্রুত, 5 মিনিট সময় দিলাম।
হইলে শুনেন। افعلي তুমি করো, লা তাফআল লা তাফআলি তুমি করো না। ইফআলি ফালি তুমি করো, লা তাফআল লা তাফআলি তুমি করো না। উখরুজ উখরুজি তুমি বের হও, লা তাখরুজ লা তাখরুজি তুমি বের হও না। ইযহাব ইযহাবি তুমি যাও, লা তাযহাব লা তাযহাবি তুমি যেও না। ইজলিস ইজলিসি তুমি বসো, লা তাজলিস লা তাজলিসি তুমি বসো না। ইকরা ইকরাই তুমি পড়ো, লা তাকরা লা তাকরাই তুমি পড়ো না। উকতুব উকতুবি তুমি লেখো, লা তাকতুব লা তাকতুবি তুমি লিখো না। ইরজি ইরজিই তুমি ফিরো, লা তারজি লা তারজি তুমি ফিরো না। ইলআব ইলআবি তুমি খেলো, লা তালআব লা তালআবি তুমি খেলো না। মুখস্থ শুনাইতে হবে, হ্যাঁ, এটা মুখস্থ। প্রথমে কি তুমি করো, তারপরে তুমি বের হও, তুমি তারপরে তুমি যাও, তুমি বসো, তুমি পড়ো, তুমি লেখো, তুমি ফেরো, তুমি খেলো, সবগুলো মুখস্থ একটানে শুনাইতে হবে 8টা। এক দমে না, বরং এক টানে, মাঝখানে থামা যাবে না। আরো ভালো করে পড়েন তো, আরো 5 মিনিট, এটা ভালো করে মুখস্থ করতে হবে, এটা হয় নাই, সবার শুনাইতে হবে। আরো 5 মিনিট পড়েন।
সবার হয়েছে? যারা আগে শোনান নাই তাদের হয়েছে? শোনান, যারা শোনান নাই তারা শোনান। ইফআল তুমি করো, লা তাফালি তুমি করো না, উখরুজি তুমি বের হও, তুমি লা তাখরুজি তুমি বের হও না, ইজহাব তুমি যাও, লা তাজহাবি তুমি যেও না, ইজলিস তুমি বসো, ইজলিসি তুমি বসো, লা তাজলিসি তুমি বসো না, ইকরা 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 ইকরাই ইকরাই তুমি পড়ো, লা তাকরাই তুমি পড়ো না, উক্তুব উক্তুবি তুমি লেখো, লা তাকতুবি তুমি লেখো না, ইস ইরজি ইরজি তুমি ফিরো, লা তাজ লা তাজরি তুমি ফিরো না, ইল আব তুমি খেলো, লা তাল আবি তুমি খেলো না। করেছেন? হুম, জি জি বলেছি। আচ্ছা ঠিক আছে, আজকে এতটুকু থাক। এটা ভালো করে পড়বেন এবং আপনারা তামরীন করবেন, ঠিক আছে? এখন আমরা অন্য একটা কিতাবে যাই, সেটা হচ্ছে মালাবুদ্দ। অনেক সময় পড়া হয় না, কম পড়া হয়, এই জন্য আজকে পড়ে একটু আগাই। বিসমিল্লাহির রহমানির রহিম। 120 নম্বর হচ্ছে 8-9। পঞ্চদশ পরিচ্ছদ, হ্যাঁ হ্যাঁ সুন্নত ও নফল নামাজের বর্ণনা, পঞ্চদশ পরিচ্ছদ। হ্যাঁ হ্যাঁ, এই জায়গা থেকেই দেখেন, সুন্নত ও নফল নামাজের বর্ণনা। বিসমিল্লাহির রহমানির রহিম। 5 ওয়াক্ত নামাজের মধ্যে বড় করে একটু। 5 ওয়াক্ত নামাজের কই গেল? 5 ওয়াক্ত নামাজের মধ্যে সুন্নত ও মুআক্কাদা কত রাকাত, নফল কত রাকাত এবং কি কি, তা কি কি? উত্তর: ফজরের ফরজ নামাজের পূর্বে 2 রাকাত নামাজ সুন্নত, তাতে সূরা কাফিরুন ও সূরা ইখলাস পড়া উত্তম। যোহর ও জুমার ফরজের পূর্বে এক সালামে 4 রাকাত, যোহরের পরে 2 রাকাত এবং
জুমার পরে 4 রাকাত নামাজ সুন্নাতে মুআক্কাদা। ঠিক আছে, মুআক্কাদা মানে কি তাকিদ যুক্ত সুন্নাত, মানে এই সুন্নাতের গুরুত্ব বেশি। নুনে তাকিদ পড়ছেন না, ওই তাকিদ মুআক্কাদা। আচ্ছা, আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির মতে জুমার ফরজের পর 4 রাকাত সুন্নাত, মানে পর সুন্নাত হলো 6 রাকাত। জোহরের ফরজের পর দু সালামে 4 রাকাত পড়া মুস্তাহাব। আসরের পূর্বে, এই যে এখন মুস্তাহাব আলোচনা করতেছে, সুন্নাত মুআক্কাদা গেল। এখন জোহরের পরে দু সালামে 4 রাকাত পড়া মুস্তাহাব। আচ্ছা, আসরের পরে 2 বা 4 রাকাত নামাজ মুস্তাহাব এবং মাগরিবের পর 2 রাকাত নামাজ আদায় করা সুন্নাত মুআক্কাদা, অতঃপর 6 রাকাত নামাজ আদায় করা মুস্তাহাব। একে সালাতুল আওয়াবিন বলা হয়। অন্য এক রাতে মাগরিবের ফরজের পর 20 রাকাত নফলের কথা এসেছে। এশার ফরজের পূর্বে 4 রাকাত নামাজ পড়া মুস্তাহাব এবং পরে 2 রাকাত নামাজ পড়া সুন্নাতে মুআক্কাদা। তারপর 4 রাকাত নামাজ পড়া মুস্তাহাব। বিতরের পর 2 রাকাত নফল নামাজ রয়েছে, তা বসে পড়া মুস্তাহাব। বিতরের পরে সেটা, এই 2 রাকাতের প্রথম রাকাতে সূরা জিলজাল এবং দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন পড়া মুস্তাহাব। তাহাজ্জুদ নামাজ। তাহাজ্জুদের নামাজ কত রাকাত এবং তার হুকুম কি? তাহাজ্জুদের নামাজ সুন্নাতে মুআক্কাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তা ছাড়েননি। কখনো রাতে পড়তে না পারলে দিনে 12 রাকাত কাজা করে নিতেন, রাসূলের জন্য খাস ছিল। তাহাজ্জুদ নামাজ 4 রাকাতের কম এবং 12 রাকাতের বেশি পড়ার প্রমাণ পাওয়া যায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ তাহাজ্জুদের পরে পড়তেন। তাহাজ্জুদের পরে বিতর, তার মানে শেষ রাতে পড়তেন। আচ্ছা, আমরা শেষ রাতে উঠতে পারি না বা ওঠা হয় না, এজন্য আমরা শুরু রাতে পড়ে ফেলি। আচ্ছা, তাই এই নিয়মে পড়াই সুন্নত। তবে এভাবে পড়া ওই ব্যক্তির জন্য উত্তম যার এ বিশ্বাস আছে যে সে শেষ রাতে উঠে তাহাজ্জুদ আদায়ের পর বিতির পড়তে পারবে। আর যদি শেষ রাতে ওঠার ব্যাপারে নিশ্চিত না হওয়া যায় তাহলে ঘুমানোর পূর্বে বিতির আদায় করে নিবে, কারণ এতে সতর্কতা নিহিত। পড়তে পারতেছি না মানে চোখটা কিরকম হয়ে গেছে কম্পিউটারে পড়তে পড়তে। আচ্ছা, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিতির সহ 7 রাকাত তাহাজ্জুদ আদায় করেছেন। বিতির সহ 7 রাকাত, ঠিক আছে, কখনো 11 রাকাত, কখনো 13 রাকাত, কিন্তু বিতিরের নামাজ কখনো 1 রাকাত পড়েন নাই, 1 রাকাত মিলিয়েছেন। যখন দেখছেন যে কি সময় কম ফজরের ওক্ত এসে পড়বে, তখন ওই 2 রাকাতের শেষে 1 রাকাত মিলিয়ে ফেলছেন। আচ্ছা দেখেন, কখনো 2 রাকাত, কখনো 4 রাকাত, কই গেল, কখনো বিতির 7 রাকাত তাহাজ্জুদ পড়েছেন, কখনো 11 রাকাত, কখনো 13 রাকাত, আবার 15 রাকাতেও পড়েছেন। কখনো 2 রাকাত, কখনো 4 রাকাত, আবার কখনো সমস্ত রাকাত এক সালামে আদায় করেছেন। কখনো আবার 2 রাকাত নতুন ওযু ও মিসওয়াক করে পড়তেন এবং প্রতি 2 রাকাতের পর শয়ন করতেন, তারপর আবার জাগ্রত হতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ অত্যন্ত দীর্ঘ করতেন, ফলে তার পা মুবারক ফুলে ফেটে যাওয়ার উপক্রম হতো। কখনো তিনি 4 রাকাত এভাবে পড়তেন যে প্রথম রাকাতে সূরা বাকারা, দ্বিতীয় রাকাতে সূরা আলে ইমরান, তৃতীয় রাকাতে সূরা নিসা এবং চতুর্থ রাকাতে সূরা মায়েদা তিলাওয়াত করতেন। আল্লাহু আকবার। তিনি যে পরিমাণ সময় কিয়াম করতেন ঠিক সেই পরিমাণ সময় রুকু, কওম মানে বসা, সেজদা ও জলসা আদায় করতেন। আবার কখনো তিনি একই রাকাতে উল্লেখিত 4টি সূরা পড়তেন। আল্লাহু আকবার। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বিতরের 1 রাকাতে পুরো কোরআন মাজিদ খতম করে ফেলতেন। তবে মুস্তাহাব হলো প্রতিদিন এই পরিমাণ কিরাত পাঠ করবে যা সর্বদা অব্যাহত রাখা সম্ভব হয়। 1 মাসে 1 খতম অথবা 2 খতম অথবা 3 খতম করবে। অধিকাংশ সাহাবায়ে কেরাম 7 রাকাতে কুরআন শরীফ খতম করতেন। প্রথম রাতে 7 রাতে কোরআন খতম করতেন। প্রথম রাকাতে বড় 3টি সূরা অর্থাৎ বাকারা, আলে ইমরান ও নিসা পাঠ করতেন। দ্বিতীয় রাতে 5টি সূরা এবং তৃতীয় রাতে 7টি সূরা পড়তেন। অতঃপর পরবর্তী দিন রাতে যথাক্রমে 9, 11 ও 13টি সূরা পাঠ করতেন।
তারপর সর্বশেষ রাতে কোরআন শরীফের বাকি অংশটুকু পড়ে নিতেন। তারা এভাবে খতম করাকে ফামি বি শৌক বলে আখ্যায়িত করেছেন। সাহাবায়ে কেরাম কোরআন শরীফ খুব তার তিলের সাথে পড়তেন। অরাত্তিল কুরআনা তারতিলা। ওস্তাদ, ফামি বি শৌক। জি, এই সুন্নতে মুআক্কাদার জন্য কি ধরপাকড় হবে? সুন্নতে মুআক্কাদা এটা যদি কোনো কারণবশত, জরুরি কারণবশত, সময় সংক্ষেপ অথবা কোনো কারণবশত ছেড়ে দেয়, তাহলে এটা যদি মাঝে মাঝে হয় তাহলে এটা আয়েব না। কিন্তু যদি লাগাতার সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিতে থাকে তাহলে গুনাহগার হবে, আর গুনাহগার হইলেই তো তাকে গুনাহের কারণে ধরপাকড় হইতে হবে। উস্তাদ, এটা আমার ভুল হইতে পারে, উপরে যে এখানে এই তাহাজ্জুদের নামাজের ব্যাপারে লিখছিল ওটা কি সুন্নতে মুআক্কাদা লিখছিল? এখানে সুন্নতে মুআক্কাদা, এটা তো সুন্নতে মুআক্কাদা না, এখানে এটা লেখলো কেন? তাই তো কথা। তাহাজ্জুদের নামাজ তো সুন্নতে মুআক্কাদা না। তাহাজ্জুদের নামাজ সুন্নতে মুআক্কাদা, এটা আসবে সামনে, আরো বিস্তারিত আসবে, সমস্যা নাই। ফামি বিশাউকিন দ্বারা কি বোঝানো হয়েছে? ফামি বিশাউকিন এর দ্বারা সংক্ষেপে কোরআনে কারিমের 7 মঞ্জিলকে বোঝানো হয়েছে, অর্থাৎ ফা দ্বারা সূরা ফাতিহা, মিম দ্বারা সূরা মায়দা, ইয়া দ্বারা সূরা ইউনুস, বা দ্বারা সূরা বানি ইসরাইল, শিন দ্বারা সূরা শুআরা, ওয়াও দ্বারা সূরা ওয়াসাফাত সাফা ওইটা। আচ্ছা, কাফ দ্বারা সূরা কাফ, অর্থাৎ প্রথম রাতে সূরা ফাতিহা হতে সূরা মায়দা পর্যন্ত, দ্বিতীয় রাতে সূরা মায়দা থেকে সূরা ইউনুস পর্যন্ত, তৃতীয় রাতে সূরা ইউনুস থেকে সূরা বানি ইসরাইল পর্যন্ত। কোরআনে মঞ্জিল কয়টা আছে? 7 মঞ্জিল না? ওই 7 মঞ্জিল 7 দিনে পড়তেন আর কি। এক মঞ্জিলের ভিতরে এই কয়টা সূরা, এই ফাতে ফাতিহা আর মিমতে মায়দা, এই দুইটার মাঝখানে যে কয়টা সূরা আছে একদিনে পড়তেন। সূরা বানি ইসরাইল পর্যন্ত। চতুর্থ রাতে সূরা বানি ইসরাইল থেকে সূরা শুআরা পর্যন্ত। পঞ্চম রাতে সূরা শুআরা থেকে সূরা ওয়াসাফাত সাফা পর্যন্ত। ষষ্ঠ রাতে ওয়াসাফাত থেকে সূরা কাফ পর্যন্ত। সপ্তম রাতে সূরা কাফ থেকে সূরা নাস পর্যন্ত। ইশরাক নামাজ। ইশরাকের নামাজের ফজিলত ও ওয়াক্তের বর্ণনা দাও। উত্তর, ফজরের নামাজ ইশরাক না? আচ্ছা, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পর সূর্য এক নেজা, যার পরিমাণ প্রায় 23 মিনিট সময়, এক নেজা উপরে ওঠা পর্যন্ত আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকা মুস্তাহাব। অতঃপর 2 রাকাত নফল নামাজ আদায় করলে একটি হজ ও একটি উমরাহ সওয়াব পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি দিনের শুরু ভাগে 4 রাকাত নামাজ পড়বে, আমি তার ওই দিনের যাবতীয় প্রয়োজন মিটানোর জন্য যথেষ্ট হয়ে যাব। একে ইশরাকের নামাজ বলা হয়। তার মানে 4 রাকাত নামাজ। 4 রাকাত নামাজ যদি আমরা পড়ি, ইশরাকের নামাজ সূর্য উদিত হওয়ার পরে, তাহলে এটাকে ইশরাক বলে। ইশরাক 4 রাকাত পড়লে আল্লাহ তাআলা ওই দিনের জিম্মাদারি নিয়ে নেন। ঠিক আছে? আর আল্লাহ তাআলা যার জিম্মাদারি নেন তার কোনো টেনশন আছে? তাহলে আমরা এটার ভিতরে আমরা আমল করব ইনশাআল্লাহ, এটা শুরু করব। আমি নিজেও ছাত্র জামানা এটার, যদিও এটার ছিল, দাওয়াম ছিল, সব সময় পড়তাম, কিন্তু এখন হয় না। এটা আবার শুরু করি আমরা তাহলে সবাই মিলে, না? আচ্ছা, কই গেল? এটা তো পড়া হয়েছে। চাশতের নামাজ। চাশত, তাহিয়াতুল ওযু ও তাহিয়াতুল মসজিদের বর্ণনা দাও। তাহিয়াতুল ওযু ও তাহিয়াতুল মসজিদ। সূর্যের আলো প্রখর হওয়ার পর থেকে শুরু করে দ্বিপ্রহরের পূর্ব পর্যন্ত সময়ের মধ্যে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত কিংবা 12 রাকাত চাশতের নামাজ পড়ার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত আছে। সূর্যের আলো প্রখর, একটা হচ্ছে সূর্য যখন উদিত হয়, উদিত হওয়ার পরে তারপরে 4 রাকাত, ওটা ইশরাক। আর সূর্যের আলো প্রখর হওয়ার পর, ঠিক আছে, উপরে উঠে গেছে, অর্থাৎ ওইটা ওই যে 10টার সময় থেকে শুরু হয়, এরকম প্রখর হওয়ার পর থেকে শুরু করে দ্বিপ্রহর পূর্ব পর্যন্ত যে নিষিদ্ধ সময় আছে, নিষিদ্ধ সময়ের আগ পর্যন্ত সময় 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত অথবা 12 রাকাত চাশতের নামাজ পড়ার কথা রাসূল থেকে বর্ণিত। আচ্ছা,
সূর্য পশ্চিম থেকে হেলে যাওয়ার পর জোহরের পূর্বে 4 রাকাত নফল নামাজ আদায় করার কথা হাদিস দ্বারা প্রমাণিত। আচ্ছা, অজু করার পর 2 রাকাত তাহিয়াতুল অজু পড়া এবং মসজিদে প্রবেশ করার পর 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়া সুন্নাত। এমনি ভাবে আসরের নামাজ আদায়ের পর সূর্য লাল হওয়ার পূর্ব পর্যন্ত জিকিরে মশগুল থাকা সুন্নত। তাহিয়াতুল অজু কাকে বলে? অজুর পর্বে যেটা পড়বে, অজু করার সাথে সাথে ওইটা তাহিয়াতুল অজু। তাহিয়াতুল মসজিদ কাকে বলে? মসজিদে ঢোকার সাথে সাথে 2 রাকাত নামাজ পড়া। নফল নামাজ আমরা যখন পড়বো তখন অনেকগুলো নিয়ত একসাথে করব, তাহলে নিয়তের কারণে আমরা সব পড়ে যাব। যদিও 2 রাকাত পড়বো, 2 রাকাত মসজিদে ঢোকার পরে তাহলে তাহিয়াতুল মসজিদে করতে পারি, তাহিয়াতুল অজুও করতে পারি, আবার নফল নামাজ কোন একটা ইসের নিয়ত করলাম, তাহলে হয়ে যাবে, সব হয়ে যাবে ইনশাআল্লাহ। তারাবির নামাজ জামাতের সাথে নফল নামাজ আদায় করার হুকুম কি? উত্তর, নফল নামাজ জামাতের সাথে আদায় করা মাকরুহ। তবে রমজান মাসের সুন্নত হলো এশার নামাজের পর 10 সালামে 20 রাকাত নামাজ জামাতের সাথে আদায় করা এবং প্রত্যেক রাকাতে 20 আয়াত তেলাওয়াত করা, যাতে পুরো রমজানে একবার কোরআন মাজিদ খতম হয়। লোকজনের অলসতার কারণে এর চেয়ে কম তেলাওয়াত করবে না। যদি লোকজনের আগ্রহ থাকে তাহলে পুরো রমজানে কোরআন মাজিদ 2 বা 3 বার খতম করা যেতে পারে। 20 রাকাতের প্রত্যেক 4 রাকাত পর পর 4 রাকাতের সমপরিমাণ সময় বসে আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকবে। এই নামাজকে তারাবিহ নামাজ বলে। তারাবিহ নামাজ আদায় করার পর বিতরের নামাজ জামাতের সাথে আদায় করবে। রমজান ছাড়া অন্যান্য মাসে বিতির নামাজ জামাতের সাথে পড়া মাকরুহ। ইস্তেখারার নামাজ। আচ্ছা, ইস্তেখারা পরে আমরা শেষ করে দেই নাকি? ইস্তেখারাটা পড়ি। গুরুত্বপূর্ণ কোন কাজ উপস্থিত হলে ইস্তেখারা করা সুন্নত। এর নিয়ম এই যে ওযু করে 2 রাকাত নফল নামাজ আদায় করার পর আল্লাহ তাআলার প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবে, অতঃপর এই দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা। হ্যাঁ, আল্লাহ আপনি শক্ত, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা। হ্যাঁ, আপনার ইলমের মাধ্যমে আপনার কাছে কল্যাণ প্রার্থনা করছি। আস্তাখিরুকা, খায়রুন মানে কি? কল্যাণ, শাররুন অকল্যাণ। তাহলে খায়রুন, আস্তাখিরুকা কল্যাণ প্রার্থনা করা, বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা, ওয়া আসআলুকা, আচ্ছা অর্থ আসতেছে, বিইলমিকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম আন্না হাযাল আমরু খায়রুন লি ফি দীনি। এই জায়গাটা গুরুত্বপূর্ণ। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা তা'লামু, আপনি যদি জেনে থাকেন যে ইন্না হাযাল আমরা, এই বিষয়টা মানে কোন বিষয়? যে বিষয়ে আপনি সমাধান চাচ্ছেন আল্লাহর কাছে, বা যেই সমাধানের জন্য আপনি এই ইস্তেখারার নামাজ পড়তেছেন। আল্লাহুম্মা ইন্না হাযাল নিকাহা, এই বিবাহটা যদি বিবাহ সংক্রান্ত হয়, অথবা আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাত তিজারাতা, এই ব্যবসাটা, ঠিক আছে, এই, অথবা হাযাল আমরা বলে ওই উদ্দেশ্যটা কি ওদিকে আমরা জেহেন দিব, তাইলেই হবে। খায়রুন লি ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আকিবাতি আমরি ফাকদ্দিরহু ওয়া ইয়াসসিরহু লি সুম্মা বারিক লি ফিহি, আমার জন্য এটাকে নির্ধারণ করুন এবং তাতে বরকত দিন। ওয়া ইন কুনতা তা'লামু আন্নাহু শাররুন লি, আমার জন্য ক্ষতিকর, ফি দীনি আও দুনিয়ায়া ওয়া আকিবাতি আমরি ফাসরিফহু আন্নি, তাকে আমার থেকে ফিরিয়ে দিন। ওয়াসরিফনি আনহু, এবং আমাকেও তার থেকে ফিরে আনেন। ওয়াকদির লি আল খায়রা হাইসু কানা সুম্মা রদিনি বিহি। আচ্ছা, এটা অল্প অল্প করে মুখস্থ করা দরকার। 2 লাইন করে প্রতিদিন পড়লেও হয়ে যায়। হে আল্লাহ, আমি আপনার ইলমের মাধ্যমে আপনার কাছে কল্যাণ প্রার্থনা করি, আপনার শক্তির মাধ্যমে আপনার কাছে শক্তি প্রার্থনা করি এবং আপনার মহান দয়া প্রার্থনা করি, কেননা আপনি শক্তিমান, আমার কোনো শক্তি নেই। আপনি জানেন, আমি জানি না। আপনি অদৃশ্যের বিষয় সম্পর্কে সবিশেষ জ্ঞাত। হে আল্লাহ, আপনার জ্ঞানে যদি এ কাজটি আমার ইহকাল ও পরকালের জন্য মঙ্গলজনক হয়, তবে এটি আমার জন্য অবধারিত করুন, অতঃপর এতে বরকত দান করুন। আর যদি আপনার জ্ঞানে এই কাজটি আমার ইহকাল ও পরকালের অনিষ্টকর হয়, তবে এই কাজকে আমার থেকে ও আমাকে এই কাজ থেকে দূরে রাখুন
এবং আমার জন্য মঙ্গল অবধারিত করুন, তা যেখানেই থাকুক না কেন, এবং তাতেই আমাকে সন্তুষ্ট রাখুন। যখন দোয়ায় এই কাজটি বলবে, এই যে আন্না হাদাল আমর, এই যে দাগদাস ইন্না হাদাল আমর, এই কাজটি বলবে, তখন সেই কাজের ধ্যান করবে যার জন্য ইস্তেখারা করা হয়। এরপর পাক পবিত্র বিছানায় ক্যাবলামুখী হয়ে অজু সহকারে ঘুমাবে। জাগ্রত হওয়ার পর অন্তরে যে বিষয়টি দৃঢ়ভাবে অনুভূত হবে, মনে করতে হবে যে তাই করা মঙ্গলজনক। বুঝে আসছে? পুরোটা পড়তে হবে, পুরোটা দেখে দেখে পড়া, সেটাও হইতে পারে যদি মুখস্থ একান্ত না থাকে। হ্যাঁ, তারপরে দোয়া করা, তারপর বাংলা দোয়া করা, আগে এটা পড়া, তারপর বাংলা দোয়া করা। এবং আন্না হাদাল আমর, এই বিষয়টা পড়ার সময় আমার ধ্যান করতে হবে কি, আমার বিষয় কোনটা, ঠিক আছে, ওই বিষয়। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আজকে শুরুর থেকে ঢুকতে পারি না, এই জন্য কেমন যেন এলোমেলো হয়ে গেল বিষয়টা। 21-31, ঠিক আছে, জাযাকুমুল্লাহ। আচ্ছা, কতটুকু পর্যন্ত পড়া হইলো? তাও আবার নামাজ থেকে 53 দাগ দিয়ে রাখি। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। দোয়া করি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।